আজকে আমরা একটা আসুসের মাদারবোর্ড রিপেয়ার করব। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হচ্ছে কিন্তু কোনো ধরনের মনিটরের ডিসপ্লে আসতেছে না। তো অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই পিসি চালু হচ্ছে কিন্তু মনিটরের ডিসপ্লে আসে না। তো এই ধরনের সমস্যা পিসি চালু হচ্ছে মনিটরের ডিসপ্লে আসে না। তো এই যে মাদারবোর্ডটা রিপেয়ার করব আপনারা নিজেরাও এই মাদারবোর্ডটা সার্ভিস করতে পারবেন। এই মাদারবোর্ডটা কী ধরনের সমস্যা আপনাদেরকে বলে থাকি। তো এই যে মানে মাদারবোর্ড চালু হচ্ছে কিন্তু মনিটরের ডিসপ্লে আসতেছে না, নো সিগন্যাল যে প্রবলেম। তো আপনারা যারা আমাদের যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারাও আপনারা আসতে পারবেন। এছাড়া যারা রংপুর বিভাগ বাদে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে ল্যাবের অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো আমাদের ল্যাবের অ্যাড্রেস হচ্ছে নীলফামারীতে মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আমরাই শুধু প্রফেশনালি মাদারবোর্ড সার্ভিস করে থাকি। যারা সার্ভিস করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে সার্ভিস করতে পারবেন। তো মূলত মাদারবোর্ডটি আমরা কি রিপেয়ার করে থাকি। তো এই হচ্ছে আসুসের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে আমাদের ল্যাবে আসছে, এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না। তো মনিটর দিচ্ছি, মনিটরে কোনো ধরনের ডিসপ্লে আসে না। এই ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে। আপনাদেরকে সিরিয়াল নাম্বারটি আমি দেখাচ্ছি। সিরিয়াল নাম্বারটি হচ্ছে 230C230। তো সিরিয়াল নাম্বারটি মনে রাখবেন। তো এখন আমরা র্যাম প্রসেসর কোনো কিছুই চেঞ্জ করব না। মূলত যখন আমরা আমাদের যে সমস্যাগুলো রয়েছে আপনাদেরকে বুঝাচ্ছি, বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি। এই যে আমরা পাওয়ারটা আগে দেই, যে দেখবেন যে আপনারা আমাদের মনিটর থেকে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, অর্থাৎ মাদারবোর্ড থেকে মনিটরে কখনো ডিসপ্লে দিচ্ছে না। তো এই ধরনের যারা সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আপনারা আমাকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা আমাদেরকে ভিডিওগুলো আপনারা আমাকে জানাবেন। তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাদারবোর্ডগুলো সার্ভিসের জন্য পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া যারা আপনাদের পিসির সমস্যা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন, এছাড়া ভিডিও আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো আমি মনিটরটি অন করে দেখাচ্ছি কিন্তু আমাদের কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। সমস্যা কিন্তু এটাই যে মনিটর থেকে মানে পিসি থেকে মনিটরের ডিসপ্লে আসে না, অর্থাৎ ভিজিএ থেকে মনিটরে যে ডিসপ্লেটা সেটা কিন্তু আসে না। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে এটুকুই। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। তো এই মাদারবোর্ডটি হচ্ছে আসুসের 110MK। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা সলভ করতে পারবেন আমাদের ভিডিও দেখে। তো আমরা আসলে মাদারবোর্ডগুলো কিভাবে রিপেয়ার করে থাকি। তো আমরা আসলে মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখি এবং প্রত্যেকটা ভোল্টেজের মানে প্রত্যেকটা কয়েলের ভোল্টেজগুলো চেক দিই, বা আমাদের কিছু ট্রানজিস্টরগুলো রয়েছে সেই ট্রানজিস্টরগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা ভিআরএম সেকশনের, কেননা এই ট্রানজিস্টরগুলোর সমস্যা হয়ে থাকে। তো আসলে এই ট্রানজিস্টরগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা আমরা দেখি এবং দেখানোর পরে সমস্ত আইসির সিগন্যালগুলো, অর্থাৎ যে আইওআইসির মানে ভিআরএম আইসির সিগন্যালগুলো সেটা আমরা দেখি। সেই সিগন্যালগুলো দেখি এবং এছাড়া আইওর যে সিগন্যালগুলো আছে বিন সেকশনের ভোল্টেজের সিগন্যালগুলো আছে সেগুলো দেখি। এছাড়া নানা ধরনের যে ভোল্টেজগুলো রয়েছে আ সম্পূর্ণগুলো দেখি। তো আপনাদের যেগুলো স্কিমেটিকের ট্রানজিস্টরগুলো দেখাইলাম তো সেগুলো হচ্ছে এই ট্রানজিস্টরগুলো, অর্থাৎ 3 পিনের যে ট্রানজিস্টর এবং মুসপেকগুলো রয়েছে সেই মুসপেক এবং ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে থাকে। আসলে এগুলো শর্ট হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আসলে এগুলো যে সমস্যা হয় তা না, কিন্তু নানা ধরনের সমস্যা হতেই পারে। তো ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের সমস্যা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এগুলোও সমস্যা হয় প্রায় ক্ষেত্রে আমরা এগুলো এই 3 পিনের ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে থাকি, বা 3 পিনের ট্রানজিস্টর বা মুসপেকগুলো শর্ট হয়ে থাকে বা ভোল্টেজ ওভার নিচ্ছে না। তো অনেক রকম এই সমস্যা হতে পারে। এছাড়া আমাদেরদের প্রধানত যে প্রত্যেকটা কয়েলের ভোল্টেজগুলো দেখতে হবে যে প্রত্যেকটা কয়েলের ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে কিনা। এখানে যে একটা আ উম ২.৫ ভোল্টেজ থাকবে সেখানে ২.৫ ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা এই কয়েলে। তো এরপরে যে ৫ ভোল্ট কয়েলের যে র‍্যামের কয়েল ১.২ ভোল্টের কয়েল সেটা ঠিকঠাক আছে কিনা। এই ভোল্টেজগুলো আমাদেরকে মানে আমাদের যে চেক করতে হবে আসলে
এই মাদারবোর্ডের এই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা মানে মুসপেক থেকে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, বা সম্পূর্ণ ভোল্টেজগুলো আমাদের দেখতে হবে। এই কয়েলের, এটা হচ্ছে র্যামের কয়েল, এইখানে দেখতে হবে যে আমাদের র্যাম ভোল্টেজ অর্থাৎ 1.2 ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। 1.2 যখন তৈরি হবে তখন কিন্তু আমাদের এই যে পিসিএস যে ভোল্টেজ 1.05 ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা এখানে থেকে, এই মুসপেক থেকে মানে এই এই ট্রানজিস্টর থেকে 3.3 ভোল্টেজ বের হচ্ছে কিনা, 5 ভোল্টেজ বা কোরের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। এরপরে যে থাকে অর্থাৎ বিসিসিআইও বা অর্থাৎ স্পাইডেড ভোল্টেজ, এইগুলো ঠিকঠাক আছে কিনা, ভিআইডি ভোল্টেজ এগুলো ঠিকঠাক আছে কিনা, সম্পূর্ণ ভোল্টেজগুলো দেখতে হয়। আসলে আমরা এইগুলো দেখি হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে, কিছু কিছু ভোল্টেজগুলো চেক দিতে হয় স্ক্রামেটিকের মাধ্যমে দেখতে হয়, চেক দিতে হয়। আইওর কিছু কিছু সিগন্যালগুলো আছে, এগুলো চেক দিতে হয় যে ঠিকঠাক ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। সর্বশেষ যখন আমরা সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক পাইয়ে থাকি, তাহলে একটা আমাদের মাদারবোর্ডের যে বেসিক ইনপুট আউটপুট আইসি আছে অর্থাৎ যে বায়োস, তো সেই বায়োসটা অর্থাৎ যখন বায়োসের প্রোগ্রামগুলো যখন মানে বায়োস আইসি অর্থাৎ যে এই যে বায়োস আইসিটি সম্পূর্ণ বোল্ট ঠিকঠাক আছে এবং সম্পূর্ণ ভোল্টেজগুলো আমরা চেক দিচ্ছি। আসলে বোর্ডের সম্পূর্ণ ভোল্টেজ ঠিকঠাক আছে, প্রসেসর থেকেও ভোল্টেজ দিচ্ছে, প্রসেসরও হিট হচ্ছে, বা প্রসেসরের আশপাশের যে ভিআরএম সেকশনের আশপাশের যে 3 পিনের ট্রানজিস্টরগুলো সেগুলোরও কোনো ধরনের সমস্যা নেই। তো এরপরে যে এই যে মাদারবোর্ডের যে বেসিক ইনপুট আউটপুট আইসিটি হচ্ছে বায়োস, অর্থাৎ যে এই আইসিতে কিন্তু প্রোগ্রাম থাকে, মানে প্রোগ্রাম করা থাকে। তো কিছু প্রোগ্রাম ইরোর হওয়ার কারণে বা ডট পড়ে থাকার কারণে, পড়ে যাওয়ার পরে এই প্রোগ্রামটা ইরোর হয়ে যায়। তো এই যে আইসিটি আমরা তুলে ফেলে আপনারা চাইলে এই মাদারবোর্ডগুলো আপনাদের যখন প্রসেসর, আপনারা তো বুঝতে পারবেন না, যখন দেখবেন যে প্রসেসর হিট হচ্ছে কিন্তু মাদারবোর্ড চালু হচ্ছে না, বা র্যাম পাচ্ছে না, বা মাদারবোর্ড রান হচ্ছে না, তখন একটু বায়োস আইসিটা আপনারা একটু আমাদের কাছে ক্রয় করতে পারবেন। এছাড়া ক্রয় করে নিতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আমাদের কাছে বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। বায়োস আইসিগুলো খুবই কম স্বল্প দামের মধ্যে আমরা সেল করে থাকি। তো এই যে বায়োস আইসিটি, এটা হচ্ছে প্রোগ্রামার, এটা হচ্ছে ফ্ল্যাশার। তো এই বায়োস আইসিটি আমরা এইখানে ফ্ল্যাশারে দিয়ে দেবো। ফ্ল্যাশার দিয়ে আমরা ল্যাপটপ দিয়ে এটা ফ্ল্যাশ করব। আসলে এই বায়োস আইসির সমস্যা। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন। এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসের ভিডিওগুলো দেখতেছেন বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনাদের সুবিধার্থের জন্য। আপনারা যারা পিসি বা ল্যাপটপ নিয়ে যারা ভুগতেছেন, বা ল্যাপটপ নিয়ে সমস্যায় ভুগতেছেন, বা কম্পিউটার নিয়ে সমস্যায় ভুগতেছেন, তো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আমি আশা করি যে আপনাদের জন্য খুব বেটার একটা সাজেশন দিবে। এইখান থেকে আমরা একটা মাদারবোর্ডের যে আইসিটি ফ্ল্যাশ করব, অর্থাৎ প্রোগ্রাম করার পরে আমরা কিন্তু মাদারবোর্ডটি আমরা লাগিয়ে দেব। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন, অবশ্যই আমাদের ল্যাবে আপনারা এই মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। এই যে আমাদের প্রোগ্রাম করা শেষ, এখন আমরা এই মাদারবোর্ডের আইসিটি আমরা মাদারবোর্ডে লাগিয়ে দেবো। তো আমি কিন্তু নিজেই ভিডিও করতেছি এবং নিজেই কিন্তু মাদারবোর্ডটির আইসিটি লাগাচ্ছি। তো তার কারণে ভিডিওটির একটু সমস্যা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে নড়চড় হচ্ছে। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি এইভাবেই কাজগুলো করে থাকি। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা, হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারবেন। কাস্টমার কিন্তু ফোন করতেছে। তো যারা আপনাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা সলভ করতে পারবেন। তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে যাচ্ছেন, অবশ্যই নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারবেন। এই যে এটিএক্স, এখন আমরা এটিএক্স 4 পিনের কানেক্টরটি লাগিয়ে দেবো। এছাড়া 24 পিনের কানেক্টরটি আমরা লাগিয়ে দেবো। তো এরপরে আমরা এখন আমাদের যে আপনাদের সিরিয়ালটি আপনাদেরকে দেখাই, এবং দেখানোর পর এখন আমি মাদারবোর্ডটি রান করব। তো আমাদের মাদারবোর্ডটি রান ডিসপ্লে আসে কিনা এবং ডিসপ্লে দেয় কিনা। তো যারা টোটালি আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন, অবশ্যই টোটালি ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এখন আমরা ডিসপ্লেটি আসে কিনা সেটা দেখব। তো টোটালি আমাদের বিপার কিন্তু দিয়ে দিছে, অলরেডি আমাদের মনিটর কিন্তু চালু হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের ডিসপ্লে টোটালি দিয়ে দিছে। এই যে মনিটরটি চালু হয়ে গেছে, মানে টিভিটি চালু হয়ে গেছে। তো আমাদের টোটালি ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে। তো যারা আপনারা সার্ভিসিংয়ের কাজ শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা করতে পারবেন। এই যে টোটালি আমরা এখন আমাদের যে আসুসের যে
সিস্টেমটি, প্রোগ্রামের সিস্টেমটি সেটা কিন্তু চালু হয়ে গেছে, মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো আগে কিন্তু নো সিগন্যাল ছিল, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো এখন দেখেন যে আসুসের MK মাদারবোর্ড, আপনাদেরকে বায়োসের ভার্সনটা দেখাচ্ছি। এই যে আসুস MK মাদারবোর্ড, অর্থাৎ যে আমাদের বোর্ডটি চালু হয়ে গেছে। তো অবশ্যই ধন্যবাদ, ভিডিওগুলো